नमस्कार बंधुरा दीपास किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी ढेड़सटा निरामिष भावे करब। तो चलुन आमी किभाबे करी एकटु देखे निन। आमी कड़ाई तेल दिए निएछि। एबार आमी ढेड़सगुलो दिए देबो। एर मধ্যে एकटु नुन दिए दिलाम ढेड़से आमी भाजते गिये। तो এটা আমি নেড়ে নিই। এটার কালারটা আমি চেঞ্জ হতে দেব না, চাপা দিয়ে ভাজবো না, তাহলে ঢেড়সের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এক প্যাকেট সরষে আমি নিয়ে নিলাম, একটু নুন দিয়ে দিলাম এটার মধ্যে। এটা আমি জল দিয়ে এটা গুলে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে সরষের ঝাঁজটা চলে আসবে। পোস্ত দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো। একটা এর মধ্যে ঢেলে দিলাম। আমি কটা কাজু দিয়ে দিচ্ছি। আমি একসাথে পোস্তর সাথেই বাটতাম, কিন্তু ভুলে গেছিলাম। এখন দিয়ে আমি বেটে নেব। রান্না একটু নতুনত্ব স্বাদ আনার জন্য, সেটা রোজই ঢেঁড়সের ঝাল খায়, একটু নতুনত্বভাবে করে খেলে পরে একটু স্বাদটা বাড়ে সব কিছুরই। তার জন্য আমি কাজু বাদামটা দিলাম। আমি ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, আমার ঢেঁড়সটা আমি নামিয়ে নেব। সরষের তেল দিয়ে দিলাম, স্বাদটা বাড়বে বলে। আরও কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভেজে নেবো আমি। টমেটোটা একটু বেসন দিয়ে দিলাম 2 চামচের মতো, গ্রেভিটা বাড়বে বলে। বেসনটা দিলে একটু খেতে ভালো লাগবে, তার জন্য ভেজে নেব আমি বেসনটা। বেসনটা দিলাম, গ্রেভিটা খুব সুন্দর হবে। লাল লঙ্কা দিয়ে দিচ্ছি আমি, একটু ঝালের জন্য লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম, এটা একটু দিয়ে দিলাম আমি। কাজু বাটাটা একবার দিয়ে দিলাম। একবার এটার সাথে আমি এটা কষে নেব। ফুটতে দিই, কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এ করে নেবো, নিয়ে ঢেঁড়সটা দিয়ে দেবো। এটা ফুটছে আমার। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো। ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো আমি। একটু চিনি ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়েছি, এই জন্য নেড়ে নিচ্ছি একটু ভালো করে, সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি ঢেঁড়সের সাথে। কটা লঙ্কা চিড়ে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এবার আমি এটা চাপা দিয়ে একটু ফুটতে দেবো। হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে। একটু নুন দিয়ে দিলাম, নুনটা কম হয়েছে। এরকম মাঝে মধ্যে আপনারা নিত্য নতুন করে খাবেন, ভালো লাগবে খেতে। সবসময় কি একঘেয়ে ভালো লাগে? রেসিপিটা আমার ফলো করে আপনারা রান্না করে এরকম ভাবে খাবেন। ধনেপাতা দিয়ে দিচ্ছি, আরো সুন্দর হবে, সেন্টটাও খুব সুন্দর হবে। আমি আর ফোটাবো না, এবার আমি এটাকে নাপিয়ে নেব। গ্রেভিটা আমি করতে চেয়েছিলাম, গ্রেভিটা কিন্তু প্রত্যেকটা হাতায় হাতায় উঠে আসছে। মানে গ্রেভি আর ঢেঁড়স দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো কিছু আর লাগবে না। এমনি করে করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই ঢেঁড়সের তরকারিটা, ঝালটা। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।